পল্লীকবি জসীমউদ্দীন রচিত নকশিকাঁথার মাঠে রূপাই ও সাজুর প্রেম কাহিনীর নয়া মোড়। ঘটক চলিল সূর্য সিংহের বাড়ি। কান কানাকান ছুটল কথা গুনগুনাগুন তানে। শোন শোনা শোন সবাই শোনে, কিন্তু কানে কানে। কি করো গো রূপার মাতা, খাইছ কানের মাথা? ওদিক যে তোর রূপার নামে রটছে গায়ে যাতা। আমরা বলি রূপাই এমন সোনার কলি ছেলে, তার নামে হয় এমন কথা, দেখব কি কাল গেলে। এই বলিয়া বড়াই বুড়ি বসল বেরি দোর। রূপার মা কয় বুঝি নে বোন কি তোর কথার ঘোর। বুড়ি যেন আচমকা হায় আকাশ হতে পড়ে। সবাই জানে, তুই না জানিস যে কথা তোর ঘরে। ও পাড়ার ও ডাগর ছুরি শেখের বাড়ির সাজু, তারে নাকি তোর ছেলে সে গড়িয়ে দেছে বাজু। ঢাকাই শাড়ি কিন্না দিছে, হাসলি দিছে নাকি? এত করে এখন কেন সাদের রাখিস বাকি? রূপার মা কয় রূপা আমার একরত্তি ছেলে, আজও তাহার মুখ শুকিলে দুধের ঘিরান মেলে। তার নামে যে এমন কথা রটায় গায়ে গায়ে, সে যেন তার বেটার মাথা চিবায় বাড়ি যায়। রূপার মায়ের রুঠা কথায় উঠল বুড়ির কাশ। একটু দিলে তামাক পাতা, নিলেন বুড়ি শ্বাস। এমন সময় ওই গা হতে আসলো খেদির মাতা। টুনির ফুপু আসলো হাতে ডলতে তামাক পাতা। কজনকে আর থামিয়ে রাখে, বুঝল রূপার মা। রূপা তাহার সত্যি করেই এতটুকুন না। বুঝল মায়ে কেন ছেলে এমন উদাস পাড়া। হেথায় হোথায় কেবল ঘোরে হয়ে আপন হারা। ও পাড়ার ও দুখাই মিয়া ঘটকালিতে পাকা। সাজুর সাথেই জুরুক বিয়ে, যৎকে লাগুক টাকা। শেখ বাড়িতে যে ঘটক বেকি বেড়ার কাছে দাঁড়িয়ে বলে, সাজুর মা গো একটু কথা আছে। সাজুর মায়ে বসতে তারে এনে দিলে পিড়ে। ডাব্বা হুকা লাগিয়ে বলে, আস্তে টানো ধীরে। ঘটক বলে সাজুর মা গো, মেয়ে তোমার বড়, বিয়ের বয়স হলো এখন, ভাবনা কিছু করো। সাজুর মা কয় তোমরা আছো ময় মুরব্বি ভাই, মেয়ে মানুষ শত শত বুঝি কি আর ছাই। তোমরা যা কও ঠেলতে কি আর সাধ্য আছে মোর। ঘটক বলে এই তো কথা, লাগবে না আর ঘোর। ও পাড়ার ও রূপারে তো চেনোই তুমি বোন, তার সাথে দাও মেয়ের বিয়ে, ঠিক করিয়ে মন। সাজুর মা কয় জানো তো ভাই, রটছে গায়ে যাতা। রূপার সাথে বিয়ে দিলে থাকবে না আর মাথা। ঘটক বলে কাটা দিয়ে তুলতে হবে কাটা। নিন্দা যারা করে তাদের পড়বে মুখে ঝাঁটা। রূপা তো আর নয় এ গায়ে যেমন তেমন ছেলে, লক্ষ্মীরে দেই বউ বানায়ে অমন জামাই পেলে। ঠাটে ঘটক কয়গো কথা, ঠোঁট ভরা ভর হাসে। সাজুর মায়ের পরাণ তারি জোয়ার জলে ভাসে। 10 খান্দা জমি রূপার, 3টে গরু হালে। ধানের বেরি ঠেকে তাহার বড় ঘরের চালে। সাজু তোমার মেয়ে যেমন, রূপাও ছেলে তেমন। 7 গ্রামের ঘটক আমি, জোর দেখিনি এমন। তারপরেতে পারল ঘটক রূপার কুলের কথা। রূপার দাদার নাম শুনে
লোক কাঁপত যথাতথা। রূপার নানা শ্বেত ঘেঁষা মিয়াই বলা যায়। কাজী বাড়ির পেয়দা ছিল কাজল তলার গায়ে। রূপার বাপের রাখত খাতির গায়ের চৌকিদারে। আসেন বসেন মুখের কথা গান বাজিত তারে। রূপার চাচা অছিমদ্দি নাম শোনি তার। ইংরেজি তার বল শুনিলে সব মানিত হার। কথা ঘটক বলল এটে, বলল কখনো ঢিলে। সাজুর মায়ে সবগুলি তার ফেলল যেন গিলে। মুখ দেখে বুঝল ঘটক লাগছে ওষুধ হারে। বলল তোমার সাজুর বিয়া ঠিক করো এইবারে। সাজুর মা কয় যা বোঝো ভাই তোমরা জ্ঞাতা করো। দেখো যেন কথার আবার হয় না নড়চড়। আউ ছিছি। ঘটক বলে শোনোই কথা বোন, তোমার সাজুর বিয়া দিতে লাগবে কত পণ? পৌনে দিব 20 বায়না দেব 13। চিনি সন্দেশ আগর বাগর এই গে ধরো 12। সবদা হলো 2-20 এ নিতেই হবে বোন। চাইলে বেশি জামাইয়ের তোমার বেজার হবে মন। সাজুর মা কয় ওসব কথার কি বা আমি জানি। তোমরা যা কও তাই তো খোদার গুকুর বলে মানি। সাধে বলে দুখাই ঘটক ঘটকালিতে পাকা। আদ্য মধ্য বিয়ের কথা সব করিল ফাঁকা। চল চলাচল চলল দুখাই পথ বরাবর ধরি। তাক ধিনাধিন নাচে যেন গুনগুনা গান করি। দুখাই ঘটক নেচে চলে নাচে তাহার দাড়ি। বুড়োর বটের শিকড় যেন চলছে নারী নারী। লম্ফে লম্ফে চলে ঘটক দম্ভ করে চায়। লুটের মহল দখল করে চলছে যেন গায়। ঘটকালিরই টাকা যেন ঝনঝনা ঝন বাজে। হনহানা হন চলল ঘটক একলা পথের মাঝে। ধানের জমি বায় ফেলিয়া ফেলিয়া ডাইনে ঘন পাট। জলির বিলে নাও বাঁধিয়া ধরল গায়ের বাট। কি করো গো রূপার মাতা ভাবছ বসে কি বা? সাজুর সাথেই ঠিক কইরাছি তোমার ছেলের বিবাহ। সহজে কি হয় সে রাজি? 100 টাকা পণ। এর কমেতে বসেই নাকো সাজুর মায়ের মন। আমিও আবার 20-3 উঠিনে তারপরে। সাজুর মাও নাছর বান্দা দিলাম তখন ধরে। আর 20 তয় সে কথা কইল হাসি হাসি। আমি ভাবি বিয়ার বুঝি বাজলো সানাই বাসি। এখন বলি রূপার মাতা 2.5 টাকা মোর কাছেতে দিবা। কথা হয় না যেন ফাঁকা। আসবো দিয়ে গোপনে তাই নইলে গায়ের লোকে মেজবানি দাও বলে তারে ধরবে চিনে জোকে। বিয়ের দিনে নিবে সে তাই 30 টাকা যেচে। যারে তারে বলতে পারো এই কথাটি নেচে। চিনি সন্দেশ আগর বাগর তার লাগিবে 16। এই ধরজ্ঞা রূপার বিয়া আজই যেন হলো। রূপার মায়ের আহ্লাদে প্রাণ ধরেই না কোয়ার। ইচ্ছে করে নেচে নেচে বেড়ায় বারে বার। ও রূপা তুই কোথায় গেলি? ভাবিস না কোমোটে কপাল গুনি বিয়ে যে তোর সাজুর সাথেই জোটে। এই বলিয়া রূপার মাতা ছুটল গায়ের পানে। ঘটক গেল নিজের বাড়ি গুনগুনাগুন গানে। ঘটক গেল নিজের বাড়ি গুনগুনাগুন গানে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখলেন তো ঘটক মশাইয়ের কাণ্ডটা। সাজুর মায়ের কাছে একরকম হিসাব আর রূপার মায়ের কাছে আরেক রকম হিসাব। মাঝখানের দুধের শরটুকু নিজেই গায়েব করার ইচ্ছে, বুঝলেন না? ধন্যবাদ, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।